তো তাইলে क्वेश्चन नंबर 1 এ যদি এটা আইডেন্টিটি হতে লাগে all these three must satisfy ठीक नहीं कोफिशिएंट्स become should become 0 इसमें से क्या निकल के आएगा k is equal to नंबर 9 रूट्स जानते গেলে আমার d বার করতে লাগবে ঠিক नहीं तो d হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac तो এখানে b আর 4ac কি দা এখানে b means this one 25 a plus b whole square minus 4 into a কত a minus b আর c কত মাইনাস में से प्लस दिया दी 2 into a minus so it is something 25 a plus b whole square plus 8 a minus b whole square तो इससे अपने को क्या पता चल रहा है कि this is always greater than 0 ঠিক আছে না abc and real are unequal কোনো সময় ইকুয়াল হতো না it cannot be 0 also so that means it cannot be 0 also ये 0 भी नहीं हो सकता क्योंकि स्क्वायर स्क्वायर इंडिविजुअली तो 0 होते हो ना কারণ a আর b ইকুয়াল না ইকুয়াল না মিন্স এটা তো 0 হতো না তো একটা 0 না হলে ওভারঅল জীবনও 0 হতো না কারণ both are positive so if d is greater than 0 that means my roots are real and unequal কমন রুটস এর কন্ডিশন আছিল কেমনে করছিলাম কমন রুটস টি ওই ক্রস মাল্টিপ্লিকেশন মতো এটা বাই you can take common root as alpha दोनों अंते अल्फा बार करे इक्वल করে দেওয়া ছিল ঠিক না সো আর এটা আসলে একটা কমন রুটের লেখা ঠিক নেই let the common root is alpha কমন রুট করে আমরা আলফা ধরে নিছি ঠিক আছে আর দুইটা কমন রুট থাকলে কি আছিল a1 / a2 = b1 / b2 = c1 / c2 আছিল মনে আছে না জানি ঠিক নেই এটা লিখতে লাগবে আর্টিকেল তো এখানে আলফা বার করো এখানে আলফা বার করো দুইটা আলফা ইকুয়াল করে দাও a1 / a2 = b1 / b2 = c1 / c2 শর্ট নোট লেখা আমি বারবার কইতেছি কিন্তু ঠিক নেই আমার এই শর্ট নোটে খাতা দেখাইবে তো নেক্সট দিন ঠিক নেই খাতা আনবা অন পর্যন্ত কে যাচ্ছে বাকিটি তো লিখছো না আমার মনে হয় লিখছো না বাকিটি ফাংশন দেয়াইছিল কোয়াড্রেটিক দেয়াইছো না ট্রিগোনোমেট্রি তো আছে ফর্মুলা বেস তবু যা জানো এটারও লেখো ঠিক নেই একটা ট্রিগোনোমেট্রি খালি দেখো কারণ আরো অ্যাড অন হইবে এটা কোনো কনসেপ্ট আসলো না আই ডোন্ট নো আসলো না মনে নেই আমার যা খালি দেখো এটা কারণ এর মধ্যে আরো অ্যাড অন হইবে ঠিক নেই কোয়াড্রেটিকটা নাও অ্যাড করো ঠিক নেই এটা বারবার অ্যাড করো আর এটা কিছুদিন পরে রিভাইজ করবা নিজের মনে হঠাৎ করে বইয়ে দিছো একদিন ভাত খেতে খেতে একটা মানে এটা ফরার টাইমে না আউট অফ দি ফরার বলে আমি তো পড়ি না তাহলে তো হচ্ছে অন্য কথা অল টাইম ইজ ফরার টাইম না আর নাইলে নর্মালি যারা পড়ে মাঝখানে সে ব্রেক হয় তারা টিভি দেখতেছে ঘুরতেছে বা খাইতে বইতেছে বা আউট অফ দি বক্স আপনি বইয়ে রইলেন বা সার্ভাইভ গেলা একটু বইয়ে রইলা সারাইছে না বা সময় নষ্ট হইতেছে তখন ওই ডায়েরিটা আছে লগে এটা রিক্যাপ করে রইলা ফিজিক্সের কেমিস্ট্রি ম্যাথে যেটাই হোক লগে থাকবো এটা চিট বক্সের মতো নাইলে কিন্তু অবস্থা কাইল হয়ে যাবো ঠিক নেই এখন দোনোটা আলফা যদি কমন রুট হইতে লাগে তাহলে দোনোটা ইকুয়াল হইতে লাগবে কারণ দোনোটা আলফা দোনোটা আলফা হলে তাহলে আবার ক্রস মাল্টিপ্লাই করলে কিন্তু মাইনাস মাইনাস তো কাটতে যাবে দ্যাট মিন্স a minus c whole square is equal to b minus c into a minus b আমরা তো কোনো কনক্লুশন ড্র করতে পারতেছি না যেহেতু রেশিও কইছে তো লেট আস ওপেন ইট a square minus 2ac plus c square ab minus b square minus ac plus bc তাহলে এখান থেকে একটা জিনিস বার হয়ে যেতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca কালকে ডিসকাস করছিলাম এটা বলছে এটা হলো কি তো মন খারাপ হয়ে যেতেছে কিন্তু আমার হ্যাঁ এটা আসলে এটা একটু আমি এটারে মেইনলি এটারে প্রুফ করে দিয়েছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছিলাম ঠিক না আমি মনে নাই তোমরা প্রুফ করছিলাম না কারে প্রুফ করছিলাম এটা আসলে মেইন ফর্মুলা এটা ঠিক না
এটা নরমালি আমরা এত জানি ইফ a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি s একটা 0 হয়ে যায় তাহলে হয়ে যায় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc, which is also very important। ঠিক আছে, কিন্তু এখন যদি আমি উল্টা কই যে ইফ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc, তাহলে কি হতে পারে? তুমি কইবা এটা যেহেতু হইছে এটা হইছে, তাহলে এটা হইলে এটা হইব। ঠিক আছে, এটা হইলে এটা হইব। বা অর আরেকটা কেস হতে পারে, এটা এই সাইডটা 0 তো শুধু এটার লাগে না, এটা দিয়েও 0 হতে পারে, যে এটা 0। যদি এই সাইডটা 0 হয়ে যায়, এটা 0 হলে এই সাইড 0 হয়ে যাবে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়ে যাবে। ঠিক না? এখন এটা 0 হলে এটা আবার করা যায়, এটা আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম। আর এই ডেরিভেশনটাই ভেরি ইম্পর্টেন্ট, পুরো এন্টায়ার ডেরিভেশনটা ভেরি ইম্পর্টেন্ট, সবসময় মুখে মুখে যাতে থাকে এই ডেরিভেশন। এখানে আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখছিলাম, প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার, which will give you a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square is equal to 0। আর তিনটা স্কয়ার করলে কালকে করছি আমরা, তিনটা পজিটিভ নাম্বার স্কয়ার করে 0 is only when possible if individually each one is 0, otherwise it will not be equal to 0। a minus b equal to 0 মানে a equal to b, b minus c equal to 0 means b equal to c, c equal to a, তার মানে a equal to b equal to c। সেকেন্ড কেসটা এটা অ্যাকচুয়ালি, এটা হইলো হইব বা এটা হইলো হইব, আর এটা হিসেবে নানতে এনান্তে এই পুরো এন্টায়ার জিনিসটা যাতে লেখা থাকে নোটে। ঠিক না? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক না? শর্ট নোটস এর মধ্যে অ্যালজেব্রিক কোনো কাজ করতে গেলে দিস আর ভেরি ইম্পর্টেন্ট জোন। হ্যাঁ, mx হ্যাঁ, ডিটা কি দেব বল? যেমন এমন একটা কোয়াড্রেটিকটা কইছে অলওয়েজ 0 তে উপরে, তার মানে এটা স্মাইলি হতে লাগবে, এমন টাইপের কোয়াড্রেটিক লাগে আমার। তাহলে প্রথম কন্ডিশন এটাও গ্যাজেটের জন্য 0 হতে লাগবে, নাহলে তো উপরে দিয়ে যাইতো না, স্মাইলি হতো না, রোদালি হইব। আরেকটা জিনিস হতে লাগবে, এটা d লেস দেন 0 হতে লাগবে, তাহলে এটা কোনো সময় এক্স এক্সিসটা কাট করতো না। এই দুটো কন্ডিশনটা আমি ইউজ করব বাই শেষ, এটা এন্ড এটা, এই দুটোটা ইউজ করে যেটা m বারে এটা আমার आंसर। ऐसे আমি যদি ওইবি কার্ভ দিয়ে একটা m ইকুয়াল টু 0 তে হইব আর একটা m ইকুয়াল টু 4/61 লেস দেন 0 প্লাস মাইনাস প্লাস এই জায়গাটা, আর এই কইছে m 0 তে বড়, তো দুটোটা যদি আমি কনফিউশন করি তাহলে আমার হইতে লাগবে এই জায়গাটায় 0 টু 461, 0 से लेके 4/61, and it cannot be equal to 0 also, 0 রে হইতেও পারতো না। ঠিক না? আর 0 তো d তো 0 ইকুয়াল টু 9, ইকুয়াল টু হইলে x এক্সে টাচ হয়ে যাবে, d ইকুয়াল টু 0 হলে আস্তে আস্তে নামতে 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 টাচ হয়ে যাবে d ইকুয়াল টু 0। ঠিক আছে, so it's 0 to 4/61, ইনক্লুড হইতো না আর কি। আমি মনে ফার্স্ট ব্র্যাকেট দিছি না থার্ড ব্র্যাকেট দিছি, কি দিছি আমি, তো ইনক্লুড তো হইতো না। it cannot be 0, 0 হলে তো টাচ হয়ে যাবে, m equal to 0 means is it d0, d0 হলে সেটা টাচ হয়ে যাবে, টাচ হয়ে গেলে তো এটা ইকুয়াল টু হয়ে যাবে। ঠিক না? ইকুয়াল টু তেরা দিছে না, তারা থার্ড ব্র্যাকেট দিছে না, আমি থার্ড ব্র্যাকেট দিছি না, ফার্স্ট ব্র্যাকেট দিছি, এটা অন রহস্য হয়ে যাবে আর কি, তখন সিবিআই তখন তো করতে হইব, কোনটা আগে দাগ কোনটা পরে দাগ বুঝাইতেছে না। যাই হোক, এটা ফার্স্ট ব্র্যাকেট হইব বুঝাইতেছে, আমরা অঙ্ক করে তো বুঝে দিয়েছি।
19। আমরা কি করতেছি x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু √3 স্কয়ার করতেছি। আগে আমি দেখি এটার থেকে কি ইকুয়েশন পাই, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 और x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। চিন্তা করতেছি যদি ডাইরেক্টলি নাও হয়, ধরো চোখে পড়তে আছে না, তো লেট আস ডিভাইড দিস ওয়ান। x টু দি পাওয়ার 4 এ আমরা ডিভাইড করে এটা ছোট করে নিতে পারবো, কারণ এর দূর পর্যন্ত যেহেতু 0, কারণ আমি বলতেছি x স্কয়ার মাইনাস 4x, কারণ ডাইরেক্ট ফ্যাক্টরাইজ যদি হয়ে যেত দেন ইটস ওকে, যদি চোখে পড়ে যেত, যদি নাও পড়ে অথবা হইব, বাট আমি চাপ লইতেছি না। আমি ডিভাইড করলে ডিভাইড মনে আসেনি, ডিভাইড করলে যদ্দূর পর্যন্ত ডিভাইড হইবে অদ্দূর পর্যন্ত 0 হয়ে যাবে, কারণ ডিভাইড হলে এটা ইকুয়াল টু এটা ইনটু সামথিং প্লাস এটা ইনটু সামথিং, যে পোরশনটা এটা 0 হয়ে যাবে, কারণ এটা তো 0, শুধু রিমাইন্ডারটা বের থাকবো আমার। ঠিক আছে নি? তো রিমাইন্ডারটা যদি রিমাইন্ডার 4 5 কিছু একটা হয়, তাহলে হয়ে যাবে আমার অ্যানসারটা, ঠিক আছে? আর ডিভাইড যদি জায়গা, তাহলে পুরোটার অ্যানসার 0। তো ডিভাইড তো পারো, তো এটা পারলে করে লো, ফটাফট করে লো, পারলে আর বই থেকে কি লাভ আছে? পারলে আর আমারই কষ্ট হইতেছে, আমার বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ আমি, ঠিক আছে? ঠিক নেই? প্লাস রিমাইন্ডার এনতে এটা তো 0, মানে আলটিমেটলি এটাও 0, এখানে তো দুটোটা আছে, তো যেটা 0 প্লাস 1, তার মানে এটা ইকুয়াল টু কত আইতেছে 1। তো তারা তো এটার ভ্যালু জিজ্ঞেস করছে আমার, এটার ভ্যালু কত আইছে 1। এটাকে ডিভাইড করছে, যত ডিভাইড করবে ওই জায়গাটা পুরোটা 0 হয়ে যাবে, ওটা শুধু লাস্টে রিমাইন্ডারটা তোমার আয় বাইরে করে থাকবে। মেথডটা মাথার মধ্যে মনে করতেছে, টপিকটার নাম আমি বলে দিব, নিউটন। ঠিক আছে? কারণ আলফা বিটা গামা এনে তারা তোমার কাছে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার, দে আর আস্কিং S4 S4 এ আছিল তো, ঠিক নেই? তাহলে আমার এটা S4 নিউটন থিওরামের লাগে একটা ইকুয়েশনস তো লাগবে, আর তিনটারে তার মানে একটা কিউবিক ইকুয়েশন লাগবে আমার। কিউবিক ইকুয়েশন কি হয়, x কিউব মাইনাস সামেশন অফ আলফা x স্কয়ার, এখন তুমি নিজেরতে লিখতে পারবা, প্লাস সেকেন্ডটা কি আছিল আলফা বিটা x মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0, এটা আছিল। ঠিক আছে না? এখন আমি টু দি পাওয়ার 4 ও লিখ, দেখো এটা জানাতে আমার সুবিধা হয়েছে, থিওরিফিকেশনও লাগছে, কারণ কালকে আমরা থিওরিফিকেশন এটা বানাইছিলাম, এরপরে নিউটন লাগছে আর কি, ঠিক নেই? যেমন কোয়াড্রেটিকে আমি কি জানি, x স্কয়ার মাইনাস সামেশন অফ আলফা x প্লাস আলফা বিটা। ঠিক আছে না? এটাই তো আছিল কোয়াড্রেটিক, সামেশন অফ আলফা মানে কি, আলফা প্লাস বিটা। এরকম অন যদি টু দি পাওয়ার 4 এর একটা লিখতে হয়, তাহলে লিখতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস সামেশন অফ আলফা x কিউব, এরপরে কি হবে সামেশন অফ আলফা বিটা x স্কয়ার, এরপরে কি হবে সামেশন অফ আলফা বিটা গামা x কিউব, আর এটা হবে আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু 0। কালকে আমরা দেখছি এটা থিওরিফিকেশনস, তো উই ক্যান রাইট দিস ওয়ান। তাহলে এটা তো আমার ওখানে দরকার পড়তেছে না, এটা এক্সট্রা আমি জাস্ট দেখাইলাম আগে কোনাতে আইছে। আমার এনে একটা কিউবিক পলিনোমিয়াল লাগতেছে, যেটার উপরে আমি নিউটন থিওরাম লাগাই দিতে পারবো, ঠিক নেই? এক্সপ্রেশনটা পাইলে তাহলে আমার কি লাগে, সামেশন আলফা দেওয়া আছে নি, আছে। সামেশন আলফা বিটা আছে নি, নাই। সামেশন আলফা বিটা গামা দেওয়া আছে নি, ওবি নেই। কিন্তু কিছু কিছু দেওয়া আছে আমার কাছে, কি কি দেওয়া আছে? আচ্ছা, সামেশন আলফা স্কয়ার আমি কি লিখতে পারি, সামেশন আলফা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু সামেশন আলফা বিটা, এটা মনে আছে নি? এমনি লিখলে হয়তো বা বিশ্রী হবে, আমি যদি এমনি লিখি তখন তুমি বুঝবা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab bc ca। মনে আছে এটা? এটা মনে করে নিও, এটারে কিন্তু আমি শর্ট ফর্মে লিখছি, এত বড় কে লিখবো কি, আমি শর্ট ফর্ম ইউজ করছি, শর্ট হ্যান্ডের মতো। এটা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab 2bc 2c। ঠিক আছে? যে সময় কুলম্বে
না না, এটা তো আলফা বিটা, দুইটা দুইটা বিটা। আলফা বিটা গামা মানে তিনটা তিনটা করে যত রকম নিতে পারবো, ঠিক আছে না? যেমন এটার মধ্যে যেমন আমি সামেশন বসাইছি না, কারণ এটা তো তিনটা করে একটাই আইব, বুঝতে শুনি। লক্ষ্য রাখতে হবে কিন্তু এটা শর্ট ফর্ম আর কি, জাস্ট শর্ট হ্যান্ডের মতো, নাইলে তুমি এমনি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট পরীক্ষা লিখতে লিখতে এটি বেশি অসুবিধা হয়ে যাবে, ঠিক তো? সামেশন আলফা স্কয়ার তারা দিছে নি আমারে 6, সামেশন আলফা দিছে নি দিছে, এনতে সামেশন আলফা বিটা বাড়বে নি হবার হয়ে যাবে ওটা। তাহলে 2 2 না 4, 6 তে 4 গেলে 2, তাহলে সামেশন অফ আলফা বিটা কত বাড়িতেছে আমার -1। তাহলে এ বি হয়ে গয়া, এটাও পাইলেছি আমি, এটাও পাইলেছি। আর একটা কি লাগে আমার, আলফা বিটা গামা তিনটা। अच्छा, क्या समेशन ऑफ अल्फा क्यूब माइनस अल्फा बीटा गामा, এটা অক্ষর লিখছি ফর্মুলা, এটা মনে আছে? এটার ফর্মুলা কি তা কইছে? এটা কোন ফর্মুলাটা কইতেছি আমি? এটা কোনটা? বেশি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা ছিল a প্লাস b প্লাস c, অক্ষর লিখছিলাম আমি। আরেকটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab bc ca, এটাই ছিল পুরো ইকুয়েশনটা। প্রথমটা দেখো, is equal to a cube plus b cube, এটা হচ্ছে সামেশন a cube, এটা আমি এমন ভাবে লিখতে আছি, সামেশন a cube minus 3abc is equal to summation a into summation a square minus summation ab। শর্ট ফর্ম এটা এমনি লেখুন যায়, ঠিক আছে নি? ওই যে শর্ট ফর্মটা আমি ইউজ করতেছি, এখানে একটা 3 আইলো, ঠিক আছে তো? a cube plus b cube minus is equal to summation a square minus summation alpha। তাহলে আমার এটা জানি নি, জানি আমার এটা লাগবো আলফা বিটা গামা, এটাও বাড়ি যাবো এনতে। সামেশন আলফা জানি নি, আলফা জানি। সামেশন আলফা স্কয়ার জানি নি, জানি। সামেশন আলফা বিটা তো আমি অক্ষণ বার করছি। 7 2 14, 8 minus 14 কত? -6। তাহলে আলফা বিটা গামা কত হইব? 2। যে মাত্র এই তিনটা জানিয়ে গেলাম গা, তার মানে আবার এই ইকুয়েশনটা আমার কাছে রেডি হয়ে গেছে। এই ইকুয়েশনটা কি হয়ে যাবে? x কিউব মাইনাস সামেশন আলফা কত? 2, 2x স্কয়ার, সামেশন আলফা বিটা কত? -x, আলফা বিটা গামা কত? -2। এই যে আমার ইকুয়েশন। এবার নিউটন কি কইছিল? s4 লাগাইলে এটার জায়গায় আমি s4 minus 2s3 minus s2 minus 2s1 is equal to 0। तो s4 is equal to 2 into s3, s3 की था अल्फा क्यूब बीटा क्यूब गामा क्यूब का जोड़, that is 8। s2 की था summation alpha squared 6, s1 की था summation alpha, so this is your answer। 16 4 20 আর 6 26। বাট নিউটন লাগাইতে গেলে এটা তোমার s15 চাইছে, এটা ঠিক আছে? আমি যদি নিউটন লাগাই দিই খাড়া খাড়া, এটা s15 প্লাস 2s14 প্লাস 2s13 আয় করতেছে, ঠিক আছে? তাহলে আবার 14 জানান লাগতেছে, আবার 14 বল লাগতেছে, আবার 13 বল লাগতেছে, তো একটা বুঝতেছে যে এটা বারবার বারবার পিছের দিকে আইতেছে। তো এটার জেনারেল ফরম্যাটটা দেই তো কিটা, এটা জেনারেল ফরম্যাট কিটা, ঠিক আছে কি? জেনারেল ফরম্যাটে কিছু একটা ফ্লো ক্রিয়েট হয়নি, এটা রিকোয়ার রেকারেন্স ফর্মুলা, ঠিক আছে? এটি আমরা ইয়েতে দেখব আরো। রেকারেন্স মানে ওই আরডি করি না আমরা, রেকারিং আরডি পোস্ট অফিসে প্রত্যেক মাসে মাসে জমা দেওয়া, তো অনেকটা রেকারেন্স, সেম জিনিসটা বারবার একটা প্যাটার্নের মতো ফিল আইতেছে, আই ক্যান ফিল। সিকোয়েন্সিয়াল সিরিজ আমরা দেখি আর কি এরকম টাইপের রিলেশন, যদিও কোফিশিয়েন্টের রেকারেন্স রিলেশন -2। আচ্ছা, এমন টাইপের একটা গল্প ক্রিয়েট হইতেছে, মানে একটা এর আগের দুইটার উপরে ডিপেন্ড করে। তো আমরা যদি s1 বার করি, আচ্ছা s0 কত? এটা s0 ইজ অলওয়েজ 2,
ঠিক নেই? S0 is alpha 0 plus beta 0, that is 2. What is S1? Alpha plus beta, that is minus b by a. S0 টারে আমরা সবসময় নিব নট নেসেসারি, S0 is always true যে কোনো কোয়েশ্চেনে। তো S0 টা ভেরি স্পেসিফিক হয়ে থাকে যে কোয়েশ্চেন টু কোয়েশ্চেন। আমরা S2 টা নিজেরা একটু ম্যানিপুলেট করে বার করে নেব। হোয়াট ইজ S2? S2 is alpha square plus beta square, তাহলে এটা আলফা সামেশন আলফা বিট আলফা হোল স্কয়ার মাইনাস আলফা বিটা। তো দিস ক্যান বি ডান। সামেশন আলফা ক্ষেত্রে আমার মাইনাস b by a, that is minus 2 whole square, and alpha beta is c by a, 2. 4 minus 2, 2. এটারে আমি জেনারেলি অ্যাভয়েড করি ফাত্তে আর কি, সহজে আমরা এটা রেখে অঙ্ক করি না, কারণ এটা সব কোয়েশ্চনে 2 হয়, ঠিক না? কোয়াড্রেটিকে 2 হইব, কিউবিকে 3 হইব, S0 টা ঠিক আছে নি? তেল লেগে জেনারেলি এটা ধরে নেব। এবার S3 কি হয়ে যাবে গা? -2 ইনটু আগের দুইটা যোগ করে 0, কত হয়ে গেল গা? 0। S4 কি হয়ে যাবে গা? -2 ইনটু আগের দুইটা যোগ করে S5 কি হয়ে যাবে গা? -2 ইনটু আগের দুইটা যোগ করে, তখন তুমি নিজেতে লিখতে পারবে -8। S6 কি হয়ে যাবে গা? -2 ইনটু দুইটা যোগ করে। S7 কি হয়ে যাবে গা? কত হইব? রিপিট হয় না কোনো মানে না? আচ্ছা, লম্বা আছে অনেক। এটি অনেক সময় আবার রিপিট হয়ে যায়, তো রিপিট হলে আমরা দেখি কয়টা সাইকেলের পরে রিপিট হয়, কতটি সাইকেল ঘুরে এলে। S8 4 2 6 3 2 5, 56 এর ডাবল 128 আগে দুইটা যোগ, এটা ভুল করছি তাহলে না? না না, ঠিক আছে, আছে 16, তো 16 ডাবল 16 ডাবল মাইনাস করো তাহলে এটা এমনি। হ্যাঁ, কয়েকটা করলে আয় করবে, আর উপায় নাই, ঠিক নেই? আবার এমন দূরেও না, যদি অনেক দূরে হইতো, অনেক দূরে তো নাই এটা। Let 3x square plus 4x is equal to 1. থ্রি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ওয়াই ধরে লেলে হইতো, আর এটারও y মাইনাস 1 দেখলে হইতো। চলো একবার জন ধরছি। তুমি কি পুরাটারে y ধরে করছো? তোমার লোক মিলান দেবে পুরাটারে y ধরলে, আর এটারও y মাইনাস 1 লিখছো, আর এটারও y মাইনাস 1 লিখছো। ওইটা করলে তোমার থেকে ডাইরেক্ট অ্যান্সার কপি করতে পারো? আমি পারুম নি, এটাই কইতেছি। এই ভরসা আছে নি, তাহলে আমি ওইটা ধরতাম, কারণ এটা হলে আবার একটা গুনটুন করণ লাগবো আমার, ঠিক তো? ধোকা দিতে না তো, পরে বলে ভুল হয়ে গেছে বলে দেখলাম বলে, আবার বলে আমার করণ লাগছে, আবার করণ লাগলে কিন্তু আমি পিটা দেবো। তো লেট আস কনসিডার +3 is equal to y, তাহলে এটা হয়ে যাবো y স্কোয়ার, এটা হইব k plus 1 into y into এটা হইব y minus 1, আর এটা হইব k into y minus 1 whole square। কয়টা করে কি আইছে? এটা সাধারণের পরে কি আইছে? করণ লাগলে কেমন হইব? ও অন্য করছো না, আমি মনে করে রাখছো বুঝে তুমি এটা। ও তাইলে তো আবার ওইটাই করতে পারতাম আমি, तो सीधा आंसर डायरेक्ट आ से तो जितना वाई स्क्वायर है सबको एक साथ ले लिया, के वाई स्क्वायर तो कटते जाएगा, वाई स्क्वायर तो कटते जाएगा रे, वाई स्क्वायर तो कट ही जाता है। तो के प्लस 1 इंटू वाई माइनस 2ky प्लस के इज इक्वल टू 0 एमन किसटा है। तो y माइनस ky प्लस के इक्वल टू 0
और y इज इक्वल टू माइनस के बाई वन माइनस के और k बाई के माइनस वन। কের ভ্যালু লাগে আমার। তো y কি আসিল, y আসিল এটা 3x স্কয়ার প্লাস 4x the equation has real roots। अच्छा তার মানে এটা d0 হতে লাগবে প্লাস 3 should be equal to k by k minus 1। তাহলে इसका जो रूट्स होगा that should be equal to 0। এটা যদি কোয়াড্রেটিকের মতো সাজাই আমি 3x স্কয়ার প্লাস 4x প্লাস 3 ইন্টু ক্যালকুলেশনটি চেক করে পিছনে। হ্যাঁ তাহলে এটা কুছে হ্যাজ রিয়েল রুটস, তার মানে এটা d শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c ভালো লাগে নেই বই যারা তো ক্যালকুলেট করতে ব্যাং। আরে না আমি ম্যাথস তো আমার সাবজেক্ট না, ম্যাথস তো আমার সাবজেক্ট না। ওকে we are considering k is not equal to 1। হ্যাঁ not equal to 1 কনসিডার কইরা লক্ষ্য রাখতে লাগবে। আমরা কিন্তু এই স্টেপের তে তখনই আগাতে পারুন যদি k not equal to 1 হয়। ঠিক আছে, k not equal to -1 দিছে, গ্রেটার দেন 1 দিছে, আমরা k equal to 1 আইতেছে। আমি भावनाओं में बह गया, हमें तो भावनाओं में बह गया हमें ये क्या चल रहा है। এটাই দিয়ে গেছিলাম আমি। এখন কি করছে, এখন এটাই দিয়ে গেছে, এটাই দিয়ে গেছে। এখন কি করছে, এখন আমি করতে পারি না এমন। এখন বিকজ ইনইকুয়ালিটি নাও ইকুয়ালিটির মতো কাজ হবে না, আর 5 দিয়ে ক্রস মাল্টিপ্লাই হবে না, কারণ k গ্রেটার দেন 1 लेस देन 1 कुछ भी हो सकता है। ठीक है, until and unless you are not sure that it is positive or negative number we cannot cross product। তাহলে এটা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে k minus 1 3k minus 5k plus 5 और 5 minus 2k by k minus 1 is greater than equal to 0 और 2k minus 5 by k minus 1 is less than equal to 0। বাস গেলামো আমি 1 একটা বাস গেলামো, একটা 5/2 তে বাস গেলামো, प्लस माइनस प्लस। सो द आंसर विल बी 1 से लेके 5/2 तक। क्या 1 हो सकता है? हाँ 1 हो सकता है। नहीं 1 नहीं हो सकता, k minus 1 नीचे आ से जाते हैं, k is cannot be 1। ठीक है, तो इन्हें चलो 1 में फर्स्ट ब्रैकेट आएगा और 5/2 में सेकंड ब्रैकेट आएगा, दैट इज ऑप्शन डी, ऑप्शन 4 है। ওয়ানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ঠিক নেই, কারণ 1 হয়তো নিচে আসবে একেবারে। কোয়াড্রেটিক অঙ্ক থাকবে প্রচুর। ঠিক 162 পাওয়ার অফ তিনটা আছে কিউব, তো ঠিক নেই, অনেকটা তোমার S162 চাইছে। একটা অ্যাপ্রোচ তো এমন হতে পারে যে একটু আগে যে আমরা রেকারেন্স টাইপের একটা রিলেশন বানাইছিলাম, ওই টাইপের একটা রিলেশন বানাইতে পারিনি, এরপরে আমরা আস্তে আস্তে করে আগাইতে পারিনি। ঠিক নেই,
কিন্তু এটার কিন্তু ইকুয়েশনটা দেখতেছো নি, এটা লাগতো না, এটা তো রুট হয়ে যাবো, এটা x = 1 বলে 0 হয়ে যাবে। কিউবিক এক্সপ্রেশনে দেখবা লাগতো না রে মনে, এমনি অনেক লম্বা যাবে মনে হইতেছে। x = এটি চোখে রাখবা, ঠিক না? যেমন ডাইরেক্ট কোফিসিয়েন্টে দাও x = 1 বলে কোফিসিয়েন্টে অ্যাড করলে 0 হয়ে যেতেছে, তার মানে x - 1 ইজ এ ফ্যাক্টর। এবার এটির ফ্যাক্টরাইজেশন শিখছিলানি, আমার x - 1 একটা ফ্যাক্টর, এরকমভাবে রাখতে লাগবে। তো x কিউবের সাথে কি লিখলে x - 1 আইব? x স্কয়ার লিখলে, কিন্তু x স্কয়ার, এবার x স্কয়ার তো দুইটা আছে, তুমি একটা লিখছো, এবার x স্কয়ারের লগে কি লিখলে x - 1 আইব? x লিখলে, আরেকটা x লিখছে, এটি কোসিলা দিনে জানি না কিউব রুটে, ঠিক নেই? x স্কয়ার কমন নিলাম, x - 1 লিখছি আমি এমনভাবে যাতে এটি আয়ে। এবার আইদার x = 1 একটা রুটস, আর একটা হয়ে গেল গা, এবার একটা তো 1, তাহলে এটা তো তুমি 1 পাইলেছো, তার মানে β⁴ 162 + γ⁴ 162, তার মানে 1 + s 162, তুমি এখানতেও চিন্তা করতে পারো s 162, তাহলে একটু পাওয়ারটা নেমে গেল গা, ঠিক আছে নি? কিউবিকে চিন্তা করতে স্কোয়ারে চিন্তা করছি, বাট আনফর্চুনেটলি আমরা কোনো কমপ্লেক্স নাম্বার করছি না, করলে আমরা এটা চোখে পড়লো হইলে, ঠিক আছে নি? কমপ্লেক্স নাম্বার এটা কি আসিল? ভেরি ইম্পর্টেন্ট একটা অবজারভেশন আছে কমপ্লেক্স নাম্বারে, দেখবা যেহেতু আলটিমেটলি তুমি কমপ্লেক্স নাম্বার করবোই, তাহলে ওইটা দিয়ে করে লে কিউব রুট অফ ইউনিটি, ধরো x = 1 এর কিউব রুট, সরি, তাহলে এটা কি দেবো? x কিউব = 1, x কিউব - 1 = 0, x - 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1 = 0, তাহলে x = 1 একটা রুট হয়, আর এটার যে রুটটি এটারে ওমেগা আর ওমেগা স্কোয়ার কোয়া হয়, কিউব রুট অফ ইউনিটি ধরি আমি, ঠিক নেই? এখানে কি করছি, এখান থেকে তুমি x যদি বার করতে হয়, এটা হচ্ছে -1 ± √3 i/2, এটিরই ওমেগা আর ওমেগা স্কোয়ার ধরা হয়, ঠিক নেই? তুমি যদি এখান থেকে এক্সটা বার করো, তাহলে কি দেবে? এটার 1 ± √3 i/2, এটার এটার মধ্যে ডিফারেন্স কেটা? শুধু এটার একটা মাইনাস দিয়ে গুণ করে দিছে, এটারে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো, প্লাস মাইনাস তো মাইনাস প্লাস হইব, কথা একই। তার মানে এখানে তো এক্স যেটি বাড়িতে সেটি -ওমেগা আর -ওমেগা স্কোয়ার, আর ওমেগা আর ওমেগা স্কোয়ারের ফর্মুলা আছে আমার, তাহলে নিউটন লাগতো না, নিউটন দিয়ে করণ যাবে। এখন আমি এটার মধ্যে ওই একটু আগে যেটা করছিলাম SN দিয়ে করতে 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 নিশ্চয়ই কোনো একটা প্যাটার্ন আইব, নাহলে 162 পর্যন্ত, এটা তো 15 আসলো, সামনে আসলো করে লেছি, 162তে নিশ্চয়ই তুমি প্যাটার্ন পাইবা যে রিপিট হইতেছে, ওইতে আগে আমরা জায়গা, বাট এখানে দরকার নাই। তাহলে আমার আলফা হয়ে গেল গা 1 টু দি পাওয়ার 162, বিটা হয়ে গেল গা -ওমেগা টু দি পাওয়ার 162, গামা হয়ে গেল গা -ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 162, এটা 1, এটা ওমেগা টু দি পাওয়ার 162, এটা ওমেগা টু দি পাওয়ার 324। এবার ওমেগার প্রপার্টি আছে, তুমি এসব কমপ্লেক্স নাম্বার করলে দেখবা ওমেগা কিউব 1 হয়, ঠিক নেই? এটারে ওমেগা কিউবের উপরে কত লেখন যায়? 3 × 5 = 15, 54, ওমেগা কিউবের উপরে 108 হইব, তো ওমেগা কিউব তো 1, তো আমি রেকারেন্স দিয়ে করতে পারতাম, একটা অ্যাপ্রোচ আছিল রেকারেন্স, ঠিক নেই? ওই জন্য একটু আগে যে আমরা একটা করছি রেকারেন্স ইউজিং নিউটন, বাট নো নিড, যেহেতু এই ইকুয়েশনটা খুব কমন ইকুয়েশন, আমার কমপ্লেক্স নাম্বার দিয়ে ইকুয়েশনটা খুব মুখস্থের মতো হয়ে যাবে ওটা, তো আমি কমপ্লেক্স নাম্বারের কিউব রুট অফ ইউনিটি দিয়ে বাড়িয়ে গেছি, ঠিক তো? তার আরেকটা বই আছে সাকসেস ম্যাগনেটা গুয়া, ঠিক নেই? এটা একটু সিলেবাসটা আসলে দিয়ে দেবো আমি পিডিএফটা, সবটি চ্যাপ্টারের শুধু নিউমেরিক্যাল আর কি, অনলি প্র্যাকটিস করে নিলে খুব ভালো বই বই আর কি এটা, ঠিক নেই? সাকসেস ম্যাগনেটা, দুইটা বই আছে, 11-এর পুরো একটা, 12-এর পুরো একটা, এটার মধ্যে শুধু অঙ্ক, থিওরি টিউরি নাই, চ্যাপ্টার ওয়াইজ শুধু নিউমেরিক্যাল, কিন্তু একটু মিক্সড কনসেপ্ট আর কি, একটু সিলেবাসটা না আসলে দিয়ে লাভ নেই, ওই বইটা মাস্ট করতে লাগে এটার পরে, তাহলে দেখবো পুরোপুরি রেডি হয়ে গেছে কথা। দেখতে লাগবে
রাখার লাগে 40 হয়েছে তাহলে 4টা যায় নাকি इसको देखो 47 the sum of এটা ভালো করে দেখো কোয়েশ্চনটা ভালো করে দেখো কিছু চোখে পড়েনি দেখো বুঝতেছো তো তাহলে আমার এখানে কি নিউমেটার ডিনোমিনেটরে দোনো সাইডে যে সময় আমি দেখছি এদিকেও নিউমেটার ডিনোমিনেটরে গ্যাপ এদিকেও নিউমেটার ডিনোমিনেটরে গ্যাপ ইজ সেম বিকজ দ্য গ্যাপ ইজ সেম তো এটাতে এটা মাইনাস কোন সময় করতে পারলাম যদি আমি -1 করি তো দোনো সাইডে আমি -1 করে দিছি এবার করলে দেখবো উপরে নিচে সেম জিনিস ক্রিয়েট হইতেছে দিয়ে দিয়ে অঙ্ক করে এরপরে অন করি এই ভিডিও দেখে কেউ পাগল হয়ে যাবে ঠিক আছে না এমতে সাম অফ রুটস করছি +6 আইছে এটার মধ্যে তো কোনো রিয়েল রুটস নাই তাহলে এটা আমি যোগ করতেছি না তো অ্যান্সার ইজ +6 কয়টা আছে আরে বাবা এইটা স্টেপ 3 তেও কিছু থিওরি পাইবা কিউবিক ইকুয়েশনের উপর কিউবিক পলিনোমিয়ালের মধ্যে অ্যাডভান্সে গিয়েও কিছু থিওরি আছে 51 দেখতে আমি ইউজ করুম এনে alpha is the common root between these two তাহলে 14 alpha square minus 31 alpha plus 3 lambda equal to 0 35 alpha square minus 53 alpha এই এত বড় গুণটি গণনা লাগবে আর কি বয়সে আমার ঠিক আছে তাহলে alpha square by minus alpha by 1 by 3 4 12 4 minus 124 lambda minus 3 3 9 3 5 15 ঠিক আছে না মাইনাস ল্যামডা 4 14 56 মাইনাস 3 35 30 105 14 into 13 3 14 42 4 5 14 70 আর 4 74 মাইনাস 5 15 কোনটা এটা কোনটা ভুল করছি এটা ল্যামডা কে রাখবো এটা ওহো তাহলে আমার কি হইতেছে এনতে ল্যামডা ইজ ইকুয়াল টু এনতে কত 56 মাইনাস এটা কত 105 49 ল্যামডা ডিভাইডেড বাই মাইনাস হবে না একটা এই গুণটা ঠিক করছি না জানি 5 3 5 15 155 এর 5 के आगे 15 3 के 3 3 93 plus 15 103 108 343 तो 7 এর ইয়ে না আর এনতে কি है लैम्डा इज इक्वल टू 5 lambda 35 lambda divided by এখানে একটা মাইনাস আছে আর এখানেও একটা মাইনাস আইবো 49 আলফা ইকুয়াল টু 5/7 একটা তো ইজিলি বাইরে গেছে আর আলফা যদি 5/7 হয় কোনটাতে কোনটাতে কো না না ক্যালকুলেটর তো অ্যালাউড না মানে আমি এই বয়সে নিতেছি না তোমরা করে লিখতেছ আচ্ছা করো করো
এফও তো ইজি হয়ে যাবো আলফা প্লাস বিটা কত 31/14 আর আলফা প্লাস গামা কোনটা 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 এটা -742 ক্যারে 1 বাই মাইনাস ইয়েস আর এটা +1085 আচ্ছা মাইনাস প্লাসের কন্ট্রোল তাহলে এটা প্লাস হয়ে যাবো না আর কোনো ডিফারেন্স এবার ইনতে বাড়ি যাবো গা বিটাও বাড়ি যাবো গা বাড়িতে করলে তো আর ভাই ইনতে গামা বাড়ি যাবো গা এরপর ওইটির মধ্যে 3 আলফা বাই বিটা 4 আলফা তো জাস্ট ভ্যালু 1 যদি এটি ঠিক করে থাকি আলফা বিটা বাড়ি যাবো ইজিলি বার করে তোমার যেটা বার করতে হবে সেটার মধ্যে তুমি বয় দিবা ইউ উইল গেট দ্য আনসার আচ্ছা হয়েছে না এটা আবার কোনটা রুটস ঠিক নেই ওইটি বার করার পরে তুমি 3 আলফা বাই বিটা বার করবা আর একটা 4 আলফা বাই গামা বার করবা ঠিক নেই এরপর এটা কার রুটস হইব x স্কোয়ার মাইনাস সাম অফ রুটস প্লাস প্রোডাক্ট অফ রুটস এটা হচ্ছে তোমার অ্যান্সার লাস্টে বুঝতেছো তো লাস্টে এটাই হবে তোমার অ্যান্সার এটি বার করার পরে এটি দিয়ে একটা ইকুয়েশন বানাইতে লাগবে ঠিক না এটি যে সময় বাড়িয়ে যাবো ইউ ক্রিয়েট এ ইকুয়েশন অফ দিস দ্যাট উইল বি ইউর অ্যান্সার হয়ে যাবো তো লিঙ্ক দিয়ে আর কি একটু ক্যালকুলেশনস আছে আদারওয়াইজ যেমন কিছু না